মুসলমানের দল, আমি 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 আপনাদেরকে বলতেছিলাম, আমলনামা কাল কঠিন কিয়ামতের ময়দানে মালিক যদি ডান হাতের মধ্যে দিয়ে দেয় নসিব কতই না ভালো, কিন্তু পক্ষান্তরে আমলনামা যদি বাম হাতের মধ্যে এসে যায়, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আমলনামা যখন বাম হাতের মধ্যে দেওয়া হবে, আমলনামা দেখবে চোখের পানি জর 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 করে ছেড়ে দিবে, আর ডাকদা বলবে আল্লাহ, এই আমলনামা যদি আপনি আমাকে নাই দিতেন কতই না ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমলের যে অবস্থা দেখতেছি আমার হিসাব কেমন হবে আমি জানি না। বলতেছিলাম কাল কঠিন কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন ময়দান। আমলনামা বাম হাতের মধ্যে যখন চলে আসবে জোর জোর করে চোখের পানি ছাড়বে, চোখের পানির কোনো দাম নাই। ও আমার বন্ধুগণ, ওই সময় আফসোস করে করে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমলনামার যে অবস্থা দেখতেছি আমার হিসাব কেমন হবে আমি তো জানি না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহারে আমলনামা যে হাতের মধ্যে দিছে এই পর্যন্তই যদি শেষ হয়ে যাইতো, আমলনামার উপরে আবার বিচার ব্যবস্থা করে জান্নাত আর জাহান্নামের ফয়সালা যদি না হইতো কতই না ভালো হইতো। দুনিয়ার মধ্যে অর্থ সম্পদ করেছিলাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার অর্থ সম্পদ তো আমাকে বাঁচাইতে পারতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার মধ্যে কত দাপট দেখাইতাম, ক্ষমতার পাওয়ার দেখাইতাম, আজকে হাসরের ময়দানে ক্ষমতা উঠে আমার জন্য তো মালিক ফেরেশতা জাহান্নামের গেট খুইলা বসে আছে। যে কোনো মুহূর্তের মধ্যে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ফেরেশতা দিয়া যে কোনো মুহূর্তে আমার আল্লাহ হয়তো টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এ মুসলমানের দল, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি জিনিস লাগবে না, কেবলমাত্র দুইটা জিনিসের দরকার। এক নাম্বার হলো খাঁটি ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। বুঝে থাকলে জবাব দেন, এই দুইটা জিনিস কবরে নিয়ে যাবার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন। জিনিস লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। ঈমান তো আছে, সম্মানিত হাজিরিন, বলতেছিলাম তো দুটো জিনিস দরকার, ঈমান আর আমল। আলোচনার মধ্যে অনেক সময় ভেজাল হয়, কথা বল ঠিক না, মন থেকে হারায় যায়, কি যেন বলতেছিলাম। যাই হোক, দুটো জিনিস ঈমান আর হলো আমল, এই দুটো জিনিস নিয়ে আমি আপনি কবরে যাব। তবে হ্যাঁ, ঈমানের পাশাপাশি আমল কেন দরকার? যে ব্যক্তি আমলের উপর সব সময় চলে, আমল করতে করতে তার ঈমানের পাওয়ারটা আরো বেশি হয়। সুবহানাল্লাহ। আমল করতে 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 যার ঈমানের পাওয়ারটা আরো বেশি, এই মানুষটাকে আল্লাহ ফুলসেরাতের রাস্তা বিজলির আকারে আল্লাহ পার করায় দিবে। সুবহানাল্লাহ। কিন্তু যার আমল নাই, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আল্লাহকে বিশ্বাস করি, তার ঈমানের পাওয়ার নাই। ঈমানদার বটে, আল্লাহকে ভয় করি, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ি না, তাহলে কি হইল? এই জন্য বলতেছি যে ঈমান তো দরকার হলো পাকাপোক্ত আমল, নেক আমল। বান্দা যখন নেক আমল যখন করে, নেক আমল করতে করতে দুইটা জিনিস আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া যায়। একটা হলো ঈমানের পক্ষ থেকেই পাওয়া যায়, ঈমান পাকা হয়। দুই নাম্বার হলো প্রতিটা নেক আমলের প্রতি বদলায় আল্লাহ রাব্বুল আলামিন আগের পূর্বের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। দুনিয়াতে পাঠানো আযাব আর গজব নেক আমল করার বিনিময়ে আল্লাহ আবার নতুন করে উঠায় নেয়। সুবহানাল্লাহ। তার একটা জ্বলন্ত প্রমাণ বুখারীর হাদিস থেকে বলবো। বুখারীর হাদিসের মধ্যে আসছে, তিনজন মানুষ মরুভূমির মধ্যে দিয়ে চলতেছিল, ইতিমধ্যে তুফান শুরু হয়ে গেছে, তুফান, কঠিন তুফান। এই তুফানের মধ্যে দিয়ে সবাই দিশেহারা। তিনজন ব্যক্তি দৌড় দিয়ে একটা পাহাড়ের একটা গর্তের মধ্যে ঢুকছে। গর্তের মধ্যে যখনই ঢোকা শেষ, উপর থেকে একটা বিশাল একটা পাথর গইরা এসে সেই ঘরটা মুখটা বন্ধ করে দিছে। কি মুসিবত! এখন বের হওয়ার মতো কোনো সুযোগ নাই, বাহির থেকে কোনো আলো বাতাসও যাচ্ছে না, অন্ধকার একটা গর্তের মধ্যে কতক্ষণ আর থাকা যায়?
এক সময় অক্সিজেন আটকে কিন্তু মানুষ মরারও সম্ভাবনা আছে, কথা কন ঠিক না বেটি? আরে মিয়া, মালিক তো কি রহমান। আমি আর আপনি যখন গুনাহ করি বিছানার মধ্যে শুয়ে থেকে, মোবাইল নিয়ে যখন গুনাহ করি, টিনের ফাঁকা দিয়া, দরজার নিচ দিয়া, টিনের যে ঢেউ আছে ঢেউয়ের ওখান দিয়া মুক্ত অক্সিজেন আমাকে আপনাকে কে দান করেন? সকলেই বলেন, আল্লাহ দান করেন। চাষতলের মধ্যে বসে বসে টিভি দেখতেছি, তখনও কিন্তু আল্লাহ এই অক্সিজেন দেওয়া বন্ধ করেন নাই। আমি নাফরমান, গোসল করছি, কাপড় শুকান লাগবে, আল্লাহ পাক আমার আপনার জন্যও কিন্তু আল্লাহ দুনিয়ার মধ্যে রোদের ব্যবস্থা করছেন, কথা কন ঠিক না বেটি? এত নাফরমানি করতেছি, তারপরেও আল্লাহ আমার থেকে নারাজ না। মালিক শুধু বলেন, আমার বান্দা শেষ টাইম, জিন্দেগির শেষ টাইমে যায়া যদি বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যা করছি তোমার কাছে মাপ চাই, একবার যদি বলে, বলতে দেরি হবে, আমি আমার বান্দারে মাফ করিয়া আমার রহমতের চাদরে ওরে জড়ায় নিব। মুসলমানের দল মরুভূমির মধ্যে দিয়ে তিনজন ব্যক্তি যখন কোন জায়গার মধ্যে যাচ্ছিলেন, মুষলধারে যখন বৃষ্টির উপদ্রব যখন দেখা দিল, তুফান যখন চলতেছিল, একটা গর্তের মধ্যে গিয়া যখন আশ্রয় যখন নিলেন, আশ্রয় নেওয়ার পর বিশাল একটা পাথর যখন গর্তের মুখটাকে যখন বন্ধ করে দিল, গর্তের মুখটা বন্ধ করার পর হঠাৎ করে তিনজন ব্যক্তি চিন্তা করতেছেন, বড় মুসিবতের মধ্যে পড়লাম। শোনো, এই জায়গার মধ্যে বসে বসে ঝিম পারলে কাজ চলবে না, চিন্তা ভাবনা করা লাগবে। সর্বপ্রথমকার কাজ, আমরা তিনজন মিলে পরামর্শ করি কি করে এখান থেকে বের হওয়া যায়। পরামর্শ করা নবীর সুন্নত। জোরে বলেন, কার সুন্নত? বাড়িতে কাজ করবেন, বেটা বেটি যারা আছে, স্ত্রী আছে, তাদেরকে নিয়ে পরামর্শ করে কাজ করবেন। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। হুট করে একটা কাজ করবেন, ওই কাজের মধ্যে বরকত হবে না। ছোট ছোট সন্তান, ওদেরকে নিয়েও আপনি পরামর্শের একটা বৈঠক দিবেন। ভাত খাইতে খাইতে মানে পরামর্শ হয়ে যাবে। এজন্য যে কোনো কাজ করা, দিনের কাজ করেন, দুনিয়াবি কাজ করেন, পরামর্শ করার দরকার আছে না নাই? আছে। চোর যারা চুরি করে, 2 নম্বরই কাজ যারা করে, একসাথে 3 জন 4 জন 5 জন, ওরা কিন্তু হুট করেই কিন্তু একটা কাজ করে না, আগে পরামর্শ করে, কথা কন ঠিক না ভাই? এখন বলবেন, হুজুর ওদের কাজের উপরে আল্লাহ বরকত দেয়। কাজ যদি ভালো হয় সেখানে আল্লাহ বরকত দেয়। যে কাজের মধ্যে খারাপই আছে, ওখানকার ওকালতি করে শয়তান, যে ওকালতি শয়তান করে, মালিক ওখানে কিসের বরকত দিবে? ওদেরকে যে আল্লাহ হায়াত দিয়ে বাঁচায় রাখছে, এটাই তো অনেক কিছু, কথা বল ঠিক না? তিনজন ব্যক্তি পরামর্শ করতেছেন, বড় মুসিবতের মধ্যে থেকে কেমন করে বের হওয়া যায়। প্রথম ব্যক্তি ডাকতে কয়, ভাই তিনজন মিলে পাথরটাকে একটু ধাক্কা দিয়ে সরায় দেই। তিনজনই ধরছে, পাথর ধাক্কায় যেই পাথর আল্লাহর হুকুমে গর্তের মুখের মধ্যে বসছে, ওই মালিক হুকুম না দেওয়া পর্যন্ত পাথর চুল পরিমাণ সরবে না। আল্লাহর হুকুম ছাড়া গাছের কি কোনো পাতা নড়ে? গাছের একটা পাতাও নড়ে না। ও আমার বন্ধুগণ, তিনজন যখন আবার পরামর্শে বসলো কি করা যায়, একজন ব্যক্তি ডাকতে বলতেছেন, ভাই মুসিবত থেকে যদি বাঁচতে চাও, সেই আল্লাহ মুসিবতের মধ্যে আমাদেরকে ফালা রাখছে, ওই আল্লাহ পাকে চাইলে আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করতে পারে। বুঝে থাকলে জবাব দেন, মুসিবতে ফালানো আর মুসিবত থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ পাকের ক্ষমতা কি এখন নাই? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি মুর্দারা তো জানে বখশি জিন্দারা মুর্দা কোন একটু চিল্লা কোন মারহাবা। এ বাবা, কোন ব্যক্তিকে ইজ্জত দেওয়ার মালিক কে? কোন ব্যক্তিকে বেইজ্জতি করার মালিক কে? ইজ্জতের চেয়ারের মধ্যে বসিয়া
ক্ষমতার চেয়ারের মধ্যে বসিয়া ইজ্জতওয়ালা মানুষদেরকে, সম্মানওয়ালা মানুষদেরকে যারা হ্যাস্ত ন্যস্ত করছে, আল্লাহ পাক জুতার বাড়ি গালে দিয়া দেশ ছাড়া করছে। কথা কন ঠিক না বাজি? আল্লাহ চাইলে সব পারে। কথা কন ঠিক না বাজি? কিন্তু বান্দা চাইলে সবকিছু সম্ভব নয়। যারা জেলের মধ্যে গিয়েছিল, জেল যারা খাটছে, এরা জেল থেকে বের হওয়ার পর আগে যদি মাহফিলে লোক হইতো 50,000, এখন মাহফিলে লোক, মাহফিলে প্যান্ডেলে আর লোক ধরে না, লক্ষ লক্ষ মানুষ হয়। কথা কন ঠিক না ভাই? এই ইজ্জত বাড়ানোর মালিক কে? আল্লাহ। এটা বুঝতে হবে। ইসলামের জন্য যখনই বাধা আসবে তখনই ফোকাস ঘটাবে একমাত্র কে? আল্লাহ। বলতেছিলাম ডাক্তার কয় ভাইজান, মুসিবত থেকে যদি বাঁচতে চাও, প্রত্যেকটা ব্যক্তির জীবনে যদি কোনো নেক আমল যদি থাকে, ওই নেক আমলের প্রতিবদলা হিসেবে আল্লাহর কাছে কিছু চাও। নেক আমলটার কথা একটু স্মরণ করো আর আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ পাক হয়তো এই মুসিবত থেকে আমাদেরকে বাঁচাইতে পারে। তাহলে মুসিবত থেকে বাঁচার জন্য নেক আমলের দরকার আছে। কথা কন ঠিক না বেঠি? একজন ব্যক্তি যত বদ আমলে থাকবে তার মুসিবত তত চাপবে। দেখবেন একটা সহজ উদাহরণ, একজন ব্যক্তি ঠিক মতো গোসল করে না, শরীরের অবস্থা বেশি ভালো না, যে ব্যক্তি যত অপরিষ্কার থাকবে তার তত রোগ ব্যাধি হবে। কথা কন ঠিক না বেঠি? যে ব্যক্তি যত সুন্দর করে পরিপাটি করে প্রত্যেকটা দিন কন্টিনিউ গোসল করবে, এই লোকটার মধ্যে অন্তত পক্ষে গোসল না করার কারণে যে রোগগুলা, গোসল করার কারণে এই রোগগুলার হবে না। কথা বল ঠিক কিনা? এমন বহু মানুষ আছে শীতের দিন আসলে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত গোসল করে না, আছে না নাই? গাও দিয়ে কি কয়, গাইরে গাইরে গন্ধ হয়। আল্লাহ পাক সকলকেই পাক পবিত্র থাকার তৌফিক দান করেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। একজন ব্যক্তি ডাক দেয়, কয় ভাই তোমার জীবনে নেক আমল আছে নাকি? কয় মনে তো পড়ে না। আর একজন ডাক দেয়, কয় তোমার জিন্দেগিতে আছে নাকি? কয় আমারও তেমন খুব একটা মনে নাই। আর একজন কয় আমিও তো চিন্তা করতেছি কোন নেক আমল আছে কিনা জীবনে। 3 জন ব্যক্তি ডাক দেয়, কয় হরে একটা নেক আমল আছে। আর একজন ডাক দেয়, কয় আমারও একটা নেক আমল আছে। আর একজন ডাক দেয়, কয় আমারও একটা নেক আমল আছে। ডাক দেয়, কয় দেরি করা যায় না, এই নেক আমলগুলার কথা স্মরণ করে করে আল্লাহর কাছে জমা দাও। নেক আমলটা জমা দিয়া আল্লাহর কাছে মুসিবত থেকে তাড়াতাড়ি মুক্তির জন্য দোয়া করো, হয়তো আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করে দিবে। প্রথম ব্যক্তি দোয়া করছে, আল্লাহ তোমার দরবারে মুসিবতের মধ্যে হাত তুললাম। তাহলে বোঝা গেল মুসিবতের মধ্যে হাত উঠান লাগবে কার কাছে? আল্লাহর কাছে। খাজা বাবার কাছে গিয়া যদি বেটা চাও, খাজা বাবারও ক্ষমতা নাই, একটা বেটা দিবে। কথা কন ঠিক না বেঠি? নিজের বাবার খবর নাই, অন্যের বাবারে বারবার বারবার বাবা বাবা বলে ডাকে। এই জন্য তো কবি তার একটা মেসলার মধ্যে বলছেন, বাড়ির পাশে বাবার কবর কুত্তা মতে বারে বারে, নিজের বাবার ধার ধারে না, আর এক বাবার ভক্তি করে। কতক্ষণ আছে না নাই? নিজের বাবার মুখের মধ্যে 1 লোকমা ভালো খাবার দেয় না, টাকা জমায় জমায়া 10,000 টাকা দামের একটা ছাগল কিনা বাবার বাড়ি নিয়ে যায়। কতক্ষণ ঠিক না বেটি? পাও টানা দিছে শুকনা জায়গা, কেড়ে ছাগল পাও টানা দেয় কে? এই ছাগলে বাবাকে কই নিয়ে যান? কই বাবার দরবারে। কেন? কয় বাবা খাবে। বাবা কি এখন আছে? কয় না বাবা কবরে। বাবা কবরে, সে বাবা খাবে কি? সে বাবা কেমনে খাবে? ছাগল নিয়ে গেলেন টানতে টানতে, অথচ আপনার বৃদ্ধ বাবা বিছানার মধ্যে পচে পচে মরতেছে, ডাক্তার ডাকার কোনো খবর নাই। ও আমার বন্ধুগণ, বলতে চাই নেক আমল করা লাগবে। মুসিবতের মধ্যে যদি পড়েন, মুসিবত থেকে নিস্তার পাওয়ার জন্য আবেদন করা লাগবে আল্লাহর কাছে। মুসলমানের দল, প্রথম ব্যক্তি ডাক দেখো, আল্লাহ বড় মুসিবতের মধ্যে পড়ছি গো মালিক, আমার জিন্দেগিতে তেমন কোনো আমল তো নাই, আমার মনে পড়ে না, তবে একদিনের একটা আমলের কথা আমার মনে পড়ে। ডাকতে বলেন, আল্লাহ গো তোমার এক মহব্বতের বান্দা আমার কাছে কিছু অর্থ সম্পদ আমানত রাখছিল, সেই আমানতের টাকা লোকটা যখন দীর্ঘদিন আর কোনো খোঁজ খবর পাই না, এই টাকাগুলো আমি ব্যবসার কাজে ব্যয় করেছিলাম। ব্যবসার কাজে ব্যয় করার পর লোকটা দীর্ঘদিন
অনেকদিন পরে যখন আমার কাছে আসলো, ভাইজান তোমার কাছে আমি কিছু টাকা রেখেছিলাম, সম্পদ রাখছিলাম, সম্পদগুলো আমারে ফিরিয়ে দাও। আমি তখন লোকটাকে বলেছিলাম, ভাইজান তোমার টাকা ব্যবসায়ী খাটাই আজকে এত বড় ব্যবসায়ী হয়েছি। ভাইজান গোটা ব্যবসার আজকে মালিক হইলা তুমি, আমি নয়। আল্লাহকে আমি ভয় করি, আল্লাহ তোমাকে ভয় করে ওই দিন আমার ভাইয়ের টোটাল টাকা পয়সা আমানত আমি ফিরিয়ে দিয়েছিলাম। এই কাজটা যদি তোমারে ভয় করে যদি কইরা থাকি গো আল্লাহ, আজকে মুসিবতের মধ্যে পড়ছি, এই মুসিবত থেকে আজকে ওই উসিলায় তুমি মুক্তি দিয়ে দাও। বান্দা যখন দোয়া করলো, দোয়া করাও শেষ, গর্তের মুখের থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ অটোমেটিক সরে গেল। কেউ যদি আমানত রাখে ফিরে দেওয়া, আমানত রক্ষা করা। মেরে মুহতারাম হাজিরিন, আজকে যদি এই আমানতের মাসআলাটা থাকতো, একজনের জমি কখনো অন্য কেউ দখল করে খাইতো না। কথা কোন ঠিক না বেঠিক? জমির কাগজপাতি নাই, সেই জমি জানে যে জমি আমার না, ভোগ করার জন্য ভুয়া দলিল তোলে। কথা কোন ঠিক না বেঠিক? আসলে টিকবে না জমি, ফ্যাক্ট খাটানোর জন্য দলিল করে, আবার কেস কাহিনী হয়, কত ঝামেলার সম্মুখীন হওয়া লাগে, তারপরেও কি জমিন টেকে? আল্লাহর এক মহাব্বতের বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইমানে আমলে আল্লাহ পাক তারাক্কি দান করেন, সকলে বলে আমিন। বলতেছিলাম, 1 নাম্বার ব্যক্তি যখন দোয়া করলো, পাথরটা একটু সরে গেল, এইবার নিঃশ্বাস আনা নেওয়ার মতো একটু ব্যবস্থা হয়েছে, গর্তের মধ্যে একটু আলোর দেখা পাওয়া যায়। ও আমার বন্ধুগণ, আর একজন ব্যক্তি ডাকতে কয়, মালিক আমি তোমারে ভয় করি, তোমারে ভয় কইরা আমি একটা আমল করেছিলাম। কি আমল? ডাক দেখো, আল্লাহ আমার যখন যৌবন বয়স ছিল, আজ থেকে অনেক দিন আগে আমার চাচার বাড়িতে আমি গিয়েছিলাম। চাচার বাড়ির মধ্যে যাবার পর গিয়ে দেখি আমার চাচাতো বোন একা, আমার চাচা বাড়ির মধ্যে নাই। মন চাইছে চাচাতো বোনকে ভোগ করার জন্য, দেরি করি নাই, মুহূর্তের মধ্যে যখন আমি চাচাতো বোনকে ধরাশায়ী করে ফেললাম। চাচাতো বোন ডাক দেখো, ভাইজান আমাকে বিবাহ করে নাও, আমার সাথে অবৈধ কোনো সম্পর্ক তুমি করো না। ভাই আমারে বিবাহ কমপ্লিট করার পর তারপর তুমি আমারে ভোগ করতে পারো, কিন্তু ভাইজান তুমি যদি আমার উপর আক্রমণ করো, তুমি আক্রমণ করতে পারো, কিন্তু আমি তো আমার আল্লাহরে ভয় করি। চিল্লাখন মারহাবা। ও আমার বন্ধুগণ, এই ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি শুরু করে দেয়, আল্লাহ আমার বোন যখন চিৎকার দিয়ে যখন বলেছিল, ভাইজান তুমি আল্লাহকে ভয় না করতে পারো, আমি তো আল্লাহরে ভয় করি, ভাই আমারে ছেড়ে দাও। আল্লাহ তোমারে ভয় করে আমি তখন আমার বোনকে ছেড়ে দিয়ে আমি ওখান থেকে চলে আসছিলাম। এই একটা কাজ আমি আল্লাহ তোমারে ভয় করে করেছিলাম। রব্বুল আলামিন ওই কাজটার ওসিলায় আজকে তুমি আমার এই মুসিবত থেকে মুক্তি দাও। দোয়া করাও শেষ, ওই গর্তের মুখের থেকে 3 ভাগের আরো যে 2 ভাগ বাকি আছে, 2 ভাগের 1 ভাগ অটোমেটিক পাথরটা সরে গেল। মুসিবত থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে মালিক দেয়, চাইতে পারি না দেখেই তো আল্লাহ দেয় না। চাওয়া শিখতে হয়। কখন চাবেন? আল্লাহ রসুল বলেন, চাওয়ার সময় তো একটা সময়, যেই সময় পৃথিবীর কোন মানুষের সাথে সম্পর্ক থাকবে না, যেই সময় যায় নামাজে তুমি আর আল্লাহ, আল্লাহ আর তুমি। সুবহানাল্লাহ। চাইতে দেরি হবে। মালিক তো প্রত্যেকটা দিন আমাকে আপনাকে মেসেজ করেন, আলামিন মুস্তাগফিরিন, এ আছো কি কেউ আমার কাছে ক্ষমা চাইবা? চাও। তোমার চাইতে দেরি, আমি আল্লাহর ধন ভান্ডার থেকে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য চাওয়ার দরকার আছে। কথা কোন ঠিক না ভাই? ঠিক।